সিসিটিভি ক্যামেরার পাশে কিন্তু একটি টিভি অথবা মনিটর আমরা সবসময় ব্যবহার করে থাকি এইচডিএমআই কেবলের সাহায্যে। অনেক সময় আমাদের প্রয়োজন হয় ডিভিআর অথবা এনভিআর থেকে অনেকটা দূরে পর্যন্ত একটি ডিসপ্লে আমাদের দিতে হয় বা টিভি একটা কানেকশন করতে হয়। সো এটা আপনি কীভাবে কানেকশন করতে পারবেন, বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে প্র্যাকটিক্যাল করে দেখানোর ট্রাই করব 100 থেকে 120 মিটার পর্যন্ত একটি ক্যাট6 কেবলের মাধ্যমে কিছু কনভার্টার ব্যবহার করে ডিসপ্লে এবং মাউস কীভাবে ডিভিআর বা এনভিআর থেকে আপনি ট্রান্সমিটার করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি এফসি জুনাইদ আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন দ্য টেক টিউব এডিটি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকে আমরা এই ডিভাইসটা নিয়ে কাজ করব, যেটা হচ্ছে 4K রেজুলেশন আপনাকে আউটপুট দিতে পারবে। 120 মিটার পর্যন্ত এটা কাজ করাতে পারবেন এবং এটা KVM এক্সটেন্ডার। KVM মিনিং হচ্ছে কিবোর্ড, ভিডিও এবং মাউস, মানে তিনটা প্রোটোকল আপনি এটা থেকে ট্রান্সমিট করতে পারবেন। তো বক্সের মধ্যে আপনি এই দুইটা ডিভাইস পেয়ে যাচ্ছেন। একটা হচ্ছে ট্রান্সমিটার, যেটা আমরা এনভিআর বা ডিভিআর এর সাইডে রাখবো। এই ডিভাইসে অনেকগুলো পোর্ট দেখতে পাচ্ছেন, ডিসি 5 ভোল্ট এবং এইচডিএমআই আউট, এইচডিএমআই ইন, টিএক্স, ইউএসবি অ্যান্ড ইথারনেট। এখানে একটি পোর্ট বাদ দিয়ে সবগুলো পোর্টে আমাদের কাজে আসবে। IRTX যে পোর্টটি দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে রিমোট কন্ট্রোলের জন্য। সো রিমোট কন্ট্রোল আমরা ব্যবহার করবো না, আর বাকি সবগুলো পোর্টে আমরা কাজ করবো, যেটা প্র্যাকটিক্যাল একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। সো এখন সময় হয়েছে কানেকশন করার জন্য। তো ফার্স্টে আমরা একটি এইচডিএমআই কেবল নিয়েছি, যেটা হচ্ছে ডিভিআর এর আউটপুট থেকে একটি এইচডিএমআই কেবল নিয়ে আসলাম, যেটা আমরা এই যে কনভার্টার যেটা দেখতে পাচ্ছেন, কনভার্টারের যে ইনপুট যে পয়েন্টে থাকবে, ইনপুটের মধ্যে আমাদের এটা কানেকশন করে দিতে হবে। আমরা এখানে কানেকশন করে দিলাম। দেন এটা হচ্ছে এই টিভি থেকে আসছে, যেটা হচ্ছে ডিভিআর এর পাশে একটা টিভি আছে, ওই টিভির মধ্যে আমরা এটা কানেকশন দিতে হলে এইচডিএমআই কেবলটা আমরা আউটপুট এটার মধ্যে দিয়ে দিতে পারি, ব্যাস শেষ। সো এখানে দেখতে পাচ্ছেন দুইটি কেবল আছে, একটি আসছে হচ্ছে ডিভিআর বা এনভিআর থেকে, যেটা আমরা ইনপুটের মধ্যে দিয়েছি, এবং আউটপুট থেকে একটি কেবল বের করে আমরা পাশে থাকা যে টিভিটা আছে টিভির মধ্যে কানেকশন করে দিয়েছি। অন্য পাশে যে টিভিটি থাকবে এটা কানেকশন করার জন্য আমরা একটি ক্যাট6 কেবল নিয়েছি। এটা আমরা RJ45 কানেক্টর লাগিয়ে এখানে আমরা কানেকশন করে দিতে পারি। ব্যাস, আমাদের ইথারনেট পোর্ট কানেকশন হয়ে গেছে। এখন কানেকশন করতে হবে মাউস, যেটা 100 মিটার দূরে আমাদের যে টিভিতে থাকবে ওটার মধ্যেও কিন্তু একটি মাউস দিয়ে কন্ট্রোল করতে পারার মতো করতে হচ্ছে। কনভার্টার যেটা কিনবেন, ওই কনভার্টারের সাথে কিন্তু এই কেবলটি পেয়ে যাবেন। এটা কানেকশন দেওয়ার সাথে সাথেই আপনার ডিভাইসটার মধ্যে অটোমেটিকলি পাওয়ার চলে আসবে। সো ডিভিআর থেকে যেহেতু আমরা এটা কানেকশন দিয়েছি, সরাসরি এখানে পাওয়ার পেয়ে গেছে। তো আমাদের এখানে এক্সট্রাভাবে কোনো পাওয়ার দেওয়ার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডাপ্টারটি ওপেন আছে, মনিটরের মধ্যে দেখা যাচ্ছে, মানে যেটা কাছে ছিল এই মনিটরের মধ্যে দেখা যাচ্ছে। এতটুকুর মধ্যে আমাদের ডিভিআর সাইডের কাজ শেষ। এখন কাজ করতে হবে 110 মিটার দূরত্বের মধ্যে যে টিভিটা থাকবে ওইটার মধ্যে একটি কেবল নিয়ে যেতে হবে। এই কেবলটার সাহায্যে, মানে ক্যাট6 যে কেবলটা রাখিয়েছি এটার সাহায্যে আমরা একটি 5 দিয়ে সরাসরি 110 মিটার দূরত্বের মধ্যে আমাদের এই ডিভাইসটি কানেকশন করব। টিভির সাইডের মধ্যে একটি রিসিভার, এই কনভার্টারটা ব্যবহার করতে হবে। এই রিসিভারের সাথে কিন্তু অবশ্যই একটি পাওয়ার অ্যাডাপ্টারও ব্যবহার করতে হবে। সো আমরা কানেকশনটা আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। সো কানেকশনটা এখানে দেখতে পাচ্ছেন, টিভি থেকে একটি এইচডিএমআই কেবলের মাধ্যমে আমাদের এই কনভার্টারের মধ্যে চলে আসলো, এবং আমরা যে RJ45 ডিভিআর সাইডে লাগিয়েছিলাম ওই RJ45 কানেক্টরটি আপনার সরাসরি এই কনভার্টারের মধ্যে কানেকশন করে দিলাম। ওকে, এখন কিন্তু পাওয়ার আসে না। সো আমরা পাওয়ার এবং মাউস কানেকশনটা দিয়ে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনটা কিন্তু এখানে চলে আসলো, কোনোরকম কোনো প্রবলেম নেই। সেম রেজুলেশনের কোনো কমতি হয় না, 4K রেজুলেশন আছে, আর মাউসটাও স্মুথলি কাজ করতেছে। চাইলে আপনারা এইভাবে এই কাজটি সম্পন্ন করতে পারেন। নিচেও ঠিকভাবে চলতেছে এবং উপরেও ঠিক সেমভাবে চলতেছে। ভিডিওটি যদি আপনার কাজে এসে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।